সাউথ ইস্ট ব্যাংক দাগনভূঞা উপজেলা সিলোনিয়া বাজার শাখার গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হবার অভিযোগ উঠেছে জুনিয়র কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হকের বিরুদ্ধে। তিনি জেলার ছাগলনাইয়া উপজেলা পাঠাননগর ইউনিয়নের পশ্চিম ফতেহনগর এলাকার সালমান হাজি বাড়ির আব্দুল হকের ছেলে। গত 30 এপ্রিল দক্ষিণ আফ্রিকা প্রবাসী ইমরানের হিসাব থেকে 50 লাখ টাকা সরানোর খবরটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের জন্ম। একইভাবে ব্যবসায়ী একে আজাদের হিসাবে জমা থাকা 32 লাখ টাকা হদিস মিলছে না। আরেক ট্রাভেল ব্যবসায়ী হিসেবে 10 লাখ টাকা না থাকার খবর পাওয়া গেছে। তবে টাকা তছরূপের ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। তবে এখন ব্যাংকের শাখাটিতে টাকা উত্তোলন ও খবর জানতে উপচে পড়া ভিড় জমিয়েছে গ্রাহকরা। ফেসবুকে শুনে আসছি যে ব্যাংকের কর্মকর্তা টাকা নিয়ে চলে গেছে, তো শুনে আসছি আমার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ছিল, আমারটা আমি পাইছি, আমার অসুবিধা হয় নাই। তেমন কিছু শুনে ওদের একটা কর্মকর্তা চলে গেছে, এখন ওটা নিয়ে ওরা একটু ব্যস্ত। এটাই আমাদের এফডিআর আছে, আমরা এগুলো থেকে খবর নিতে এসেছি আর কি, আমাদের টাকাগুলো কি আসলে বিষয়টাই। বাইরে থেকে শুনতেছি নাকি কর্মকর্তা এখান থেকে চলে গেছে আর কি, তো এখানে অফিসিয়ালি জিজ্ঞেস করার জন্য আসছে, ওনারা বলছে ট্রান্সফার হচ্ছে। এদিকে অভিযোগ পাওয়ার পর অডিট বিভাগের 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। কতজন গ্রাহকের অর্থ হিসাব থেকে কত অর্থ সরানো হয়েছে অডিট কার্যক্রম শেষে বিস্তারিত জানা সম্ভব হবে জানান তিনি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ওই শাখার ব্যবস্থাপক। এখন তার বিরুদ্ধে একটা হয়তো অভিযোগ উঠছে এরকম আর কি, এটা উদ্ঘাটন হওয়া ছাড়া আসলে বলা যাচ্ছে না। আনুমানিক ওই ধরনের কোনো কিছু তসরুপের কোনো খবর এখনো আমরা ট্রেস আউট করার শুরু করলে হয়তো আমরা বলতে পারবো আর কি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক। তিনি সিলোনিয়া বাজার শাখায় 7 বছর ধরে রেমিটেন্স ডেস্কে কাজ করছেন। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।